এই মুহূর্তে রাজ্য রাজনীতি, জাতীয় রাজনীতি তপ্ত চোপড়া কাণ্ড নিয়ে। চোপড়া কাণ্ডে নীতি পুলিশের ভূমিকায় বিধায়ক, হ্যাঁ আমরা তো তাই দেখছি। মহিলার চরিত্র নিয়ে প্রশ্ন তুলে নতুন বিতর্কে হামিদুল রহমান বিধায়ক। এই খবরের ডিটেল আপডেট নেব, পাশাপাশি এরই সঙ্গে আরও যেই আপডেটগুলো নিতে থাকবো। বিধায়ককেই নীতি পুলিশের দায়িত্ব নেওয়ার অধিকার কে দিল? দলের লোকের দোষ থাকতে মহিলাকে দুশ্চরিত্র দেখে দিলেন? বাহ, এই প্রশ্নের উত্তর আসুন খোঁজা যাক। যে খবরের দিকে নজর রাখতেই হচ্ছে, দেখুন বাংলায় দিকে দিকে গণপিটুনি এবং এই চোপড়া কাণ্ডের সঙ্গেও কিন্তু এই ঘটনার লিঙ্ক রয়েছে। একের পর এক মৃত্যু এই রাজ্যে। পাশাপাশি যেই তথ্য আমাদের হাতে উঠে আসছে, 3 দিনে গণপিটুনিতে নিহত ইতিমধ্যেই 5 জন। আরও যে খবরের দিকে নজর রাখবো, আজ দুপুরের 4 ব্রেকিং লাইভে সুবোধকে তোলা দেন আসানসোল ব্যারাকপুরের কিছু ব্যবসায়ী। সুবোধ সিং মাস্টারমাইন্ড, প্রোটেকশন মানি চেয়ে এক বিরিয়ানি ব্যবসায়ীকে ফোন সুবোধের। এবং এই রাজ্যে, এই বাংলায় দিকে দিকে বিভিন্ন হুমকি, হুঁশিয়ারি, খুনের ঘটনা, ডাকাতির ঘটনা যা যা ঘটেছে তার প্রত্যেকটার সঙ্গে ডিরেক্ট লিঙ্ক রয়েছে এই সুবোধ সিং এর। আসুন ডিটেল আপডেট দিই আজ দুপুরের 4 ব্রেকিং লাইভে। আর এই যে গণপিটুনি শব্দটার কথা বারবার বলছি, এই গণপিটুনি যেন ছোঁয়াচে রোগের মতো ছড়িয়ে পড়ছে বাংলার দিকে দিকে। গণপিটুনি আর একের পর এক মৃত্যু এই রাজ্যে। যেই ইনফরমেশন আপনাদের শুরুতে দিলাম, গত 3 দিনে গণপিটুনিতে কতজন মারা গিয়েছেন? 5 জন। কোথায় কোথায় গণপিটুনির ঘটনা ঘটলো? বউবাজার, সল্টলেক, ঝাড়গ্রাম, পান্ডুয়া, তারকেশ্বর। শুক্র, শনি, রবি পর পর 3 দিন গণপিটুনিতে মৃত্যু। প্রশ্ন খুব স্বাভাবিকভাবেই উঠছে, কবে বন্ধ হবে গণপিটুনি? আইন হাতে তুলে নেওয়ার অধিকার কে দিচ্ছে? কোথাও গুজব, কোথাও সন্দেহ এই গণপিটুনির কারণ হিসেবে উঠে আসছে। এদিকে দেখুন, ফের চোর সন্দেহে বেধড়ক মারধরে মৃত্যু হলো যুবকের। তারকেশ্বরের ঘটনা। তারকেশ্বরে রানাবাদ এলাকায় চাঞ্চল্য। মৃত বিশ্বজিৎ মান্না, পেশায় গাড়ির চালক। পরিবারের অভিযোগ, গতকাল রাতে বিশ্বজিৎকে বাড়ি থেকে চোর সন্দেহে তুলে নিয়ে গিয়ে বেধড়ক মারধর করা হয়। বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে মেরেছে। আপনার স্বামী? হ্যাঁ। কি বলে তুলে নিয়ে গেছিল? বলছে আমাদের লকার থেকে পয়সা চুরি করেছে, অথচ তো বাড়ি থেকেই যায়নি। আর বাড়ি থেকে লকার চুরি হয়েছে? আমার নন্দায়ের বাড়ি থেকে। কি নাম ওনার? বিকাশ সামন্ত। আপনাদের আত্মীয় হয় না? হ্যাঁ, সেই কলের পাইপ, মোটা মোটা পাইপ আছে না, সেই পাইপ দিয়ে মেরেছে। সম্পর্কে জামাইবাবু হয়, আর আমাদের পাশেই বাড়ি। আর জামাইবাবু ছিল আর ভাগনা ছিল, ওরা বাপ বেটায় দুজনেই ছিল। দুজনে মিলে এইরকম বহুত মারধর করে, বাঁশ দিয়ে মারে, মোটা প্লাস্টিকের পাইপ ছিল, পাইপ দিয়ে মেরেছে, বুকে লাথি মেরেছে, পিচ রাস্তায় ফেলে মেরেছে। মানে এমনই মেরেছে, মানে তখন আর কিছু ছিল না। যখন হসপিটালে আমি নিয়ে আসি তখন মানে ডাক্তার দেখেই বলছে যে ডেথ হয়ে গেছে। এরকম একটা মোটা পাইপ দিয়ে মেরেছে, ওইরকম নীল কালারের কলের পাইপ, এরকম কলের পাইপ দিয়ে ফাঁকে মেরেছে, রাস্তা পিচে ফেলে মেরেছে। আমরা চাইছি তো ওদের শাস্তি হোক। পান্ডুয়াতেও তো একই ঘটনা, গণপিটুনি, মৃত্যু যুবকের। রাস্তায় ফেলে পরপর বুকে লাথি, অকথ্য অত্যাচার, 3 দিন পর মৃত্যু। আশিসের স্ত্রী, মৃত যুবক আশিসের স্ত্রী অপর্ণা বাউল দাস অন্তঃসত্ত্বা। অভিযুক্তদের কঠোর শাস্তির দাবি। অন্তঃসত্ত্বা স্ত্রীর চোখের জল মোছাবে কে? এই এতগুলো মৃত্যু 3 দিনে কোথায় প্রশাসন? গণপিটুনি এ কোন ব্যাধি রাজ্যে ছড়িয়ে পড়ছে? সরব নিহত তরুণের পরিবার, প্রতিবেশী, স্থানীয়রা। আমার স্বামীকে যারা খুন করেছে তারা যেন শাস্তি পায়, তাদের যেন ফাঁসি হয়, তারা যেন সব কটা ধরা পড়ে, আমি এটাই চাই। আমার পেটে বাচ্চা আছে, আমি কি অন্যায় করেছি, আমার বাচ্চা কি অন্যায় করেছে যে তার বাবাকে আর দেখতে পাবে না, আমি আমার স্বামীকে আর কাছে পাবো না? আমরা কি দোষ করেছিলাম? আমার ভাইয়ের সাথে যেটা ঘটলো, হ্যাঁ, সেটা তো একদমই মানে নৃশংসভাবে, মানে খুবই খারাপ একটা ঘটনা। আজকে আমি বাবা মাকে কী করে সান্ত্বনা দিচ্ছি, কী করে সান্ত্বনা দেবো? আমি নিজেকে মানে সান্ত্বনা দিতে পারছি না। আমি বাবা মাকে কী করে সান্ত্বনা দেবো এই মুহূর্তে? শুধু তারকেশ্বর, শুধু পান্ডুয়া হলে হয়তো হতো, কিন্তু না, ঝাড়গ্রামেও একই ঘটনা। পিটিয়ে খুনের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে, যদিও এখানে 2 জনকে। গত 22শে জুন চোর সন্দেহে 2 যুবককে মারধরের অভিযোগ। হাসপাতালে মৃত্যু এক যুবকের, আর মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন আক্রান্ত আরেক যুবক।
ধৃত ডাক্তার ডাক্তার সরেন এবং মহেন্দ্র মিত্তালের নেতৃত্বে দুই যুবককে চোর সন্দেহে মারধর করা হয় বলে জানা যাচ্ছে। অভিযুক্তদের কঠোর শাস্তির দাবি তুলেছে যুবকের পরিবার। আমরা এখন চাইছি যে যারা যারা এই আমার ছেলেকে খুনের যারা যারা যুক্ত আছে তাদের আমরা শাস্তি চাই। মেরেছিল ডাং দিয়ে না কি অস্ত্র দিয়ে মেরেছে, ওখানে লোহার টুকরো দিয়ে মেরেছে। ছেলেটার কিডনি দুটো ফেল হয়ে গেছে, ডাক্তার বলছে পুরো শরীর ওর ড্যামেজ করে দিয়েছে। এমন মার কেউ মারে? আমরা চাইছি ওর সঙ্গে আরও লোক জড়িত আছে, তাদেরকেও গ্রেপ্তার করুক। দুজন কি মারতে পারে এরকমভাবে?